সকলকে নমস্কার। পিএসসি ক্লার্কশিপ 2023-এর পরীক্ষা আমরা জানি যে 16 এবং 17 তারিখ 2 দিনে 4টি শিফটের মাধ্যমে সম্পন্ন হয়েছে 2024-এ নভেম্বর মাসে। তো সবারই আমাদের জানার ইচ্ছা যে কাট অফ কত যেতে পারে বা কীরকম থাকলে আমাদের প্রিপারেশান নেওয়া উচিত, কতটা কি একটা আইডিয়া দেওয়ার জন্য আমি ভিডিওটা বানাচ্ছি। তো দেখো বন্ধুরা, আমি 2019 সালেও পরীক্ষা দিয়েছিলাম। 2019 সালে আমি নিজে সিলেক্টেড হইনি, এবার এই বছরও পরীক্ষা দিয়েছি। যেটা আমি বুঝতে পারলাম, গত বছরের তুলনায় এই বছরের কোশ্চেন অনেকটাই লেভেল অনেকটাই হাই হয়েছে, যার জন্য আমার 2019-এ সেই সময় আমার সত্যি কথা বলতে আমার প্রিপারেশান সেরকম ভালো ছিল না। আমি জাস্ট দিয়েছিলাম, ইউআরএ কাট আপ গিয়েছিল 2019, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে লেখা আছে 65 মতো। আমার এসেছিলো 68.33 মতো, এটি এসেছিলো। কারণ 2019-এ 20-তে যখন হয়ে যায় পরীক্ষাটা, তারপরে একটা টোটাল 55 জনের যারা মেন্স দিয়েছিল তাদের লিস্ট বের করা হয়েছিল, ওখানে সবার মার্কস দেওয়া ছিল মেইনস ফিলিমসে কত পেয়েছে। তো আমার প্রিতে ছিল 68.33। আমার কোনো সেরকম প্রিপারেশনই ছিল না, একদম ইজি লেভেলের পরীক্ষা ছিল। একটু পড়া থাকলেই লোকে 78, 80, 82, 83 এরকম পেয়েছে। তো সেই বছরের তুলনায় এই বছরের কোশ্চেন অনেক পার্থক্য। বাংলা বলুন, ইংলিশ বলুন, অঙ্ক বলুন এবং জিকে বলুন, 3টে লেভেলেই অনেক টাফ কোশ্চেন হয়েছে এবার 4টা শিফটেই। এবার 4টা শিফট পরীক্ষা হয়েছে। তো তুলনামূলক প্রথম শিফটটি একটু বাকি শিফটের থেকে, যত শিফট গিয়েছে আস্তে আস্তে কঠিনের পরিমাণ, কোশ্চেন হার্ডনেস লেভেল একটু করে বেড়েছে। তাও যদি আমি ফার্স্ট শিফটটাকে আমি ইজি ধরেও চলি এবছরের, সেই ফার্স্ট শিফটটি গতবারেও 2019-এর 2টা শিফটে প্রিলিমস হয়, আমার ছিল সেকেন্ড শিফটে। ফার্স্টের শিফটের তুলনায় সেকেন্ড শিফট একটু হার্ড, 5 থেকে 6টে কোশ্চেনের হার্ডনেস লেভেল বেশি ছিল, একটু হার্ড বেশি ছিল। তো 2টা শিফটেরই থেকে এটা যদি ইজিয়েস্ট শিফটও ধরে নিই আমি, এই ইজিয়েস্ট শিফটটাও বা এই 2টা শিফটের থেকে অনেক অংশে হার্ড, ফার হার্ড। যার জন্য আর এই বছর, আগের বছর ভ্যাকেন্সি ছিল মোটামুটি 7,227, কিন্তু আলটিমেটলি 6,600 মতো রিক্রুট করা হয়েছিল, যতদূর আমার মনে আছে। এবার আমাদের সদ্য পিএসসির যিনি স্যার আছেন, প্রাক্তন চেয়ারম্যান আছেন, তিনি বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন সোর্স থেকে জানা যাচ্ছে যে এবার ভ্যাকেন্সি ভালো আছে, আগেরবারের থেকেও বেশি আছে, 8,000 প্লাস। কোনো জায়গায় শোনা যাচ্ছে যে 10,000 প্লাসও হতে পারে, 10,000-এর আশেপাশেও হতে পারে। জানি না পিএসসি কতটা নিবে। তো আমি এই প্রেডিকশনটি 8,000 প্লাস নিয়েই করতে যাচ্ছি। তো আগের বার যদি আমি একটু হিসাব দিই বা আমার কী ছিল সেটা বলি, আমার 68.33 ছিল, কাট অফ ছিল 65, কাট অফের থেকে অনলি 3.33 নাম্বার বেশি ছিল। মেইনসে বেঙ্গলিতে পেয়েছিলাম আউট অফ 50 39, আর ইংলিশে পেয়েছিলাম আউট অফ 50-তে 22। ইংলিশে একটা সম্ভবত প্রেসি ছিল, শেক্সপিয়ারের লেখা কিছু একটা ছিল, সেটা আমার ভালো মতো হয়নি, সেজন্য আমার ইংলিশটা, সেটাতে সম্ভবত 15 নাম্বার ছিল, সেটা আমি ভালো করে লিখতে পারিনি, সেজন্য অতটা আমার ইংলিশে নাম্বার ওঠেনি। 61 ছিল, দুটো মিলে 123 ছিল। আর টাইপ টেস্টে 6,600 জনকে কল করেছিল প্রথম লিস্টে, 137.33 কাটার ছিল। তো মোটামুটি 8 নাম্বার 9 নাম্বার আমার কম ছিল। তো এইবারের প্রিপারেশান আমি বিগত 3-4 বছর ধরে প্রিপারেশান নিচ্ছি নানান পরীক্ষা দিয়ে। এবার প্রিপারেশান আমার আগেরবারের থেকে তো একটু বেশি ভালোই ছিল। আশা করেছিলাম আগেরবারের মতো যদি কোশ্চেন হয় তাহলে প্রিলিমসে 80 বা 84, 80 প্লাস নাম্বার আর কি তোলার। কিন্তু এইবারে যা কোশ্চেন আছে দেখলাম, কোশ্চেন লেভেল যেটা হয়েছে, আমার যদিও ফার্স্ট শিফট পরীক্ষা হয়েছে, হ্যাঁ, এবারে যে কোশ্চেন লেভেল যেটা হয়েছে, ফার্স্ট শিফটটা বিশেষ করে আমার ইংলিশটা, ফার্স্ট শিফটের ইংলিশটা, আমি বাকি শিফটে শুনেছি অনেকে, আমার অনেক চেনা পরিচিত লোকও দিয়েছে, 4th শিফট টাফ হয়েছে, 3rd শিফট টাফ হয়েছে হার্ডনেসের দিক থেকে, 4টা টিভি টাফ, কিন্তু 3rd 4th শিফট পরের দিনের শিফট যত হয়েছে তত হার্ডনেস লেভেল বেড়েছে। তো আমি ফার্স্ট শিফটের কথা বলছি, ফার্স্ট শিফটে কিন্তু ভালোই জিকে
আমি টাফ বলবো না, জিকে পড়া যায়, জিকে ইজি টু মডারেট বলতে পারেন। কিছু কিছু কারেন্ট অ্যাফেয়ারগুলো একটু টাফ দিয়েছে। আর ইংলিশ আমার ভালো টাফ লেগেছে, ইংলিশ খুবই টাফ লেগেছে, ইংলিশটা খুবই টাফ লেগেছে। আর ম্যাথ, যেহেতু আমি ম্যাথের অন্যান্য পরীক্ষা দিই, ম্যাথ আমার অতটা টাফ লাগেনি, কিন্তু ম্যাথ পিএসসির ক্লার্কের অনুযায়ী, আগেরবারের লেভেল অনুযায়ী কম্পারেটিভলি অনেকটা টাফ। এমনকি মিসলেনিয়াসের পরীক্ষা আমি দিয়েছিলাম, মিসলেনিয়াসের পরীক্ষার থেকেও এইবারের পিএসসি ক্লার্কশিপের 4টা শিফটই বহুত টাফ হয়েছে। তো সেই সব দিকে ভ্যাকেন্সি চিন্তা করে, সব কিছু চিন্তা করে, ভ্যাকেন্সির প্রেক্ষাপটে ভ্যাকেন্সির জিনিসগুলো আমি দেখে আমার মতামতটা আমি প্রকাশ করছি যে এবারে কত যেতে পারে। দেখুন, পিএসসি যদি 8,000 ক্যান্ডিডেট নিয়ে যদি মানে 8,000 ভ্যাকেন্সি নিয়ে যদি রিক্রুটমেন্টটা করতে চায়, তাহলে আমার মনে হয় পিএসসি অ্যাপ্রক্সিমেটলি 9 থেকে 10 গুণ রাখবেন মেইনসে। মোটামুটি 9 গুণ হলে 72,000 হচ্ছে, আর 10 গুণ হলে 80,000 হচ্ছে। তো আমি যদি প্রেডিকশন ধরিয়ে নিই যে 75,000 মতো মেন্সে কল করলো, তাহলে কত যেতে পারে? দেখুন, অ্যান্সার কি তো এখনও পাবলিশ হয়নি, কিন্তু কোশ্চেন পেপার আউট হয়ে গেছে। কোশ্চেন পেপারে অনেকে মিলিয়েছে, মিলানোর পরে লোকে যা স্টুডেন্টরা যা দেখেছিল, যতটা আশা করেছিল, সেখান থেকে কিন্তু আরও 2-3টে এক্সট্রা ভুল বেরিয়েছে, আমারও নিজের হয়েছে। তো আমার যা মনে হচ্ছে 4টা শিফটে পড়ে। আর পিএসসি নর্মালাইজেশন এখন অবধি তো মনে হচ্ছে না করবে, আগেরবারও করেনি। তো এই অবস্থা থাকলে কাট অফ কিন্তু, যেহেতু কম্পিটিশান লেভেল বেড়েছে ঠিকই, কিন্তু যেহেতু ভ্যাকেন্সি ভালো আছে, আর যদি পুরোটাই নেয়, প্লাস কোশ্চেন লেভেল অনেকটা, মানে আকাশ আর পাতালের এতটা ডিফারেন্স 2019-এর তুলনায় বেড়েছে, খুবই বেড়েছে। সেজন্য কিন্তু আমার মনে হচ্ছে কাট অফ কমবে, কতটা বলছে সেটা বলছি। অ্যান্ড ডাব্লিউবিসিএসে কিন্তু এরকম হয়েছে একবার, কোশ্চেন খুবই টাফ হয়ে গেছিলো, সেই জন্য কাট অফ কিন্তু আগের বছর থেকে অনেকবার কমেছে। সম্ভবত 2021 কি 22-এর দিকে একবার হয়েছিল এরকম। তা আমার যা মনে হয় 2024-এ কাট অফ কত যেতে পারে, জেনারেলে যেতে পারে 50 থেকে 54। যারা যারা 50+ পাচ্ছেন, এমনকি 48, 49ও আছে, আমি বলবো যদি ভ্যাকেন্সি বেশি থাকে তাহলে কিন্তু আরও কম যেতে পারে। আমি একটা 8,000 ভ্যাকেন্সি তৈরি করছি, তা আমি কিন্তু বলবো 50 পাস থাকলে করুন। হ্যাঁ, এখন বলবে অনেকে 50 কাট অফ যদি যায়, আমি 51-52 পেলে কী করে হবে? হ্যাঁ, আমি আগের বার পারিনি ঠিকই, কিন্তু অনেকে আগের বার 66, 67 নাম্বার পেয়ে ওর কাট অফ ক্লিয়ার করেছে, তারা কিন্তু মেন্সে ভালো নাম্বার পেয়ে চাকরি পেয়েছে। আমি দেখেছি, লিস্টের মধ্যে আছে। কিন্তু সম্ভব, কিন্তু তাকে তার জন্য ডেসক্রিপটিভ পরীক্ষা খুবই ভালো দিতে হবে, তাকে এখন থেকে শুরু করতে হবে। তো আমার মতে 2024-এ ইউআরএ কাট অফ দিতে চলেছে 50 থেকে 54, ওবিসি বিতে যাচ্ছে 42, এসসিতে যাচ্ছে 35, এবং এসটিতে যাচ্ছে 25। এই নম্বরটার আশেপাশে যদি থাকে, এর থেকে যদি 2-3 নম্বর কমও থাকে, তাহলেও আপনারা মেন্সে প্রিপারেশান নিন। আর পিএসসি তো বলেছে ওএমআর শিট আপলোড করে দিবে সাইটে, কিছুদিন টাইম নেবে অবশ্য। সো ওএমআর শিট আপলোড করে দিলে ওএমআর শিট আপনারা দেখবেন। আপনারা সাপোজ যদি মনে করেন আপনি দেখছেন আপনার 60 আসছে, সেই 60ও কিন্তু ওটা কমে আরও 2 কমে যেতে হবে, তাহলে 58 চলে আসলো। এরকম হবে, এরকম প্রতি বছরই হয়, এরকম সবার সাথেই হয়, এখন নম্বর কিন্তু 1-2 নম্বর কমে যায়। তো এই হচ্ছিল মোটের উপরে আজকের আলোচনা। আরেকটি ব্যাপার হচ্ছে, আমি যদি 2টা বছরের, যদি 2024 ও 2019-এর যদি আমি মার্কসের কম্পারিজন করি, আগের বছরের মানে 2019-এর কোশ্চেন আর 2024-এর কোশ্চেন, 2019-এ যদি কেউ 80 পেয়ে থাকে, সেটা 2024-এ এবার যা কোশ্চেন লেভেল হয়েছে তাতে খুব রেঞ্জ হলে 65 থেকে 68 মতো হবে, এমনকি আরও কম হতে পারে। এটা হচ্ছে এখন, এটা অ্যান্সার কি পরে কিন্তু এরকম হতে পারে, অ্যান্সার কি দেওয়ার পরে সেটা 62 থেকে 65 এরকম চলে আসলো। এতটাই নাম্বারের ডিফারেন্স, বুঝতে পারছেন তো তাহলে কী বলতে চাচ্ছি? এবার কোশ্চেনের লেভেল 2019-এর তুলনায় এতটাই পার্থক্য ছিল যে 80 গত বছর 2019-এ যারা যারা তুলেছে প্রিলিমসে, সেটা সমতুল্য হচ্ছে এবছরে 65 থেকে 68 বা 62 থেকে 65, যেটাই বলুন না কেন, এতটা পার্থক্য আছে। সুতরাং এই সব দিক থেকে বিবেচনা করে কাট অফটা বললাম। আপনাদের কত মার্কস হচ্ছে কমেন্টে জানাতে পারেন। কমেন্টে আপনারা লিখতে পারেন যে কোশ্চেন পেপার পিএসসি আপলোড করার পর আপনারা যদি মিলিয়ে থাকেন তাহলে কত আসতে পারে,
আর আপনাদের ধারণা কী সেটা জানাতে পারেন। ধন্যবাদ।